রিসার্চ করবার এবং জানবার, আর যিনি রিসার্চ এবং জানবার চেষ্টা করবেন না তার কাছে ভালো কি মন্দ কি, সুখ কি দুঃখ কি, কোনো হিসাব নাই তার কাছে। দয়া করে কথা বলবেন না মায়েরা। আজকে হচ্ছে ৩রা জ্যৈষ্ঠ, আপনাদের এখানে অধিবাস, হাজার হাজার জায়গায় আজকে নাম চলছে। সন্ধ্যায় যে পরিবেশ হয়েছে, এই পরিবেশের জন্য আপনি আমি আমরা কেউই দায়ী নয়। তার ইচ্ছাতে সবকিছু পরিচালিত হয়। আমরা বলি না, আমরা অনেক জানি, আমরা অনেক বুঝি, আমরা অনেক পারদর্শী, আমি না হলে এটা হতো না, আমি না থাকলে এটা সম্ভব ছিল না। সেই ব্যক্তির কাছে, সেই ব্যক্তির চরণে আমার আকুল প্রার্থনা, যে ব্যক্তির মনোবাঞ্ছা এমনই, আজকে কৃপা করে এখানে এসে একটু অত্রযোগটা বন্ধ করে দেখিয়ে দিতে পারতেন আপনার আমিত্বের দক্ষতা কত। সম্ভব হয় না। আপনি আমি কিচ্ছু নয়, আপনি আমি উপলক্ষ মাত্র। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভুর অনন্ত লীলা, অর্থাৎ শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু পৃথিবীর বুকে কেন এলেন, কি জন্য এলেন, কোন কারণের জন্য, এবং মহাপ্রভু লাস্ট কোথায় লীলা করলেন, কি জন্য করলেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এইটুকু। দয়া করে কৃপা করে কথা বলবেন না। এর আগে একটু বলতে হবে, যারা রানা পালপাড়া থেকে এসেছেন আর আমার শেষপাত বাবাজিরা এসেছেন, চুপনগর থেকে যারা এসেছেন, তাদের একটি অভিপ্রায় আছে। গত সপ্তাহের আগের সপ্তাহে সম্ভবত হাজারো হাজারো ভক্তের সমাগম চুপনগর মালপাড়াতে। আপনারা অনেকেই গিয়েছিলেন, বসতে পারেননি, জায়গা 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে ভাগবত কথা শ্রবণ করেছেন। ওখানে একটি জায়গা অফ রেখেছিলাম, সেই জায়গাটা ক্লিয়ার করে আজকে আমরা আমাদের মূল আলোচ্য অংশে ফিরবার চেষ্টা করব। যদি গৌর হরি আপনাকে শ্রবণ করবার কৃপা করেন আর আমাকে এই অধমকে যদি বলবার সুযোগ করে দেন। আমাদের একটি পূর্ণ মাস চলে গেলেন, যার নাম বৈশাখ মাস, কেশব ব্রতের মাস। যারা পালছেন তারা তো অত্যন্ত ভাগ্যবান, ভাগ্যবতী। আমি পালন করতে পারিনি, আমি বড় অপরাধী। ভগবান 3টি মাসকে ডিসকাউন্ট করে দিয়েছেন। যারা আমরা সনাতন ধর্ম মানি, যারা আমরা সনাতন ধর্ম বিশ্বাস করি, যারা আমরা সনাতন ধর্ম বিলং করি, তাদের জন্য 3টি মাস ছাড় করে দিয়েছেন, ডিসকাউন্ট করে দিয়েছেন। একটি হচ্ছে মাঘ মাস, একটি হচ্ছে কার্তিক মাস, একটি হচ্ছে বৈশাখ মাস। কোনো কথা ভুল প্রমাণ হলে প্রত্যেকের হাতে টাচ ফোন আছে, গুগল করবেন, নেটে সার্চ দিবেন, আমার সামনে এনে বলবেন এটা আপনি ঘুরিয়ে বলেছেন। আপনার মনোক্তি কোনো কথা বললে তার জবাব দিয়ে এ অধম করবে না। এই সমাজে আমরা হচ্ছে বাঙালি, আমরা লিখতে না পারলেও আমরা মুছতে ভালো জানি। 1 কিলো স্বর্ণের দাম
আনুমানিক ধরুন 5 লাখ টাকা। আর 1 কিলো কেউটি সাপের বিষের দাম 5 কোটি টাকা। বিষের দাম অত্যন্ত বেশি, স্বর্ণের দাম অত্যন্ত কম। এই বাজারে যারা পরনিন্দা করতে পারে, যারা পর সমালোচনা করতে পারে, যারা অন্যের পিছনে কাঠি দিতে পারে, যারা সংসার ভেঙে দিতে পারে, যারা অজস্র মিথ্যা কথা পারে, যারা পরের ঘরে আগুন লাগিয়ে দিতে পারে, তাদের দলে লোক অত্যন্ত বেশি। আর যারা সৎ নিষ্ঠার পর জীবিকা নির্বাহন করেন, তাদের দলে লোক অত্যন্ত কম। এ বাজারে তাদের দলে লোক বেশি যারা বিষধরের মতো কাজ করতে পারে। তার ভিতর থেকে আপনাকে আমাকে বের হতে হবে। আজকে 3টি মাস আমাদের জন্য ছাড় করে দিয়েছেন সৃষ্টিকর্তা। তার একটি মাস চলে গিয়েছেন বৈশাখ মাস, কেশবব্রত মাস। ওখানে যারা শ্রোতারা গিয়েছিলেন, রাস্তায় যারা 2.5 ঘন্টা 3 ঘন্টা, বাবাদের আয়োজন ছিল 2-3 হাজার লোক হয়ে গেছে, তারও বেশি ভক্ত যারা দাঁড়িয়েছিলেন, তাদের চরণে আমার কোটি কোটি প্রণাম রইল। 2.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে ভাগবত শুনে প্রসাদ না পেয়েও অনেকে তাড়নার জন্য চলে এসেছেন। কেশবব্রত মাস স্বয়ং শ্রীমতী রাধা ঠাকুরানী গোবিন্দের জন্য প্রার্থনা করছেন। ওখানে যেটা শুনছিলেন তার পরেরটুকু স্বয়ং শ্রীমতী রাধা ঠাকুরানী শ্রী গোবিন্দের প্রার্থনার জন্য, গোবিন্দকে পাওয়ার জন্য বিচলিত হয়ে বসে আছেন। আমি কখন আমার প্রভুকে দর্শন করব? অজরে কাঁদছেন, অঝরে চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। তখন সখী এসে বলছেন, সখী তুমি কাঁদছো কেন? কাকে বলছেন? রাধারানীকে বলছেন। তুমি কাঁদছো কেন? তা বললেন, আমি যে বড় ব্যথিত। আমার যে চাওয়া ছিল, আমার যে পাওয়া ছিল, আমার যে গন্তব্যস্থলে পৌঁছানোর কথা ছিল, আমি সেখানে যেতে পারলাম না। এটাই আমার জীবনের সবথেকে চরম একটি ব্যর্থতা। আমি যার জন্য এসেছি মধুময় শ্রীধাম বৃন্দাবনে, আমি যার জন্য অপেক্ষা করছি, আমি যার জন্য ক্রন্দন করছি, আমি যার জন্য প্রার্থনা করছি, আমি তাকে পেলাম না। আমি 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, আমি এখানে আজকে বহুদিন যাবৎ বসে তার জন্য অপেক্ষা করছি, কিন্তু আমি তাকে পেলাম না। বলতো কি করা যেতে পারে? বলছেন, তুমি একটি কাজ করো। কাকে বলছেন? রাধারানীকে বলল। কি বললেন? তুমি একটি কাজ করো। কাজটা কি? কে বলছে? শত সুচারু সখী বলছেন। শত সুচারু সখী বলছেন, তুমি একটি কাজ করো। তুমি তুলসী দেবীর বন্দনা করো এবং অর্চনা করো এবং সেবা করো। বাবা খুব মন দিয়ে শুনবে, মায়েরা খুব মন দিয়ে শুনবে। কে বলছেন? শতচন্দ্রারু সখী বলছেন। কাকে? শ্রীমতী রাধারানীকে। আপনারা জেনে অবাক হবেন, আনন্দিত হবেন, বিকশিত হবেন। স্বয়ং শ্রীমতী রাধা ঠাকুরানী আশ্বিন মাসের শুক্লা পক্ষে পূর্ণিমা তিথি থেকে চৈত্র মাসের পূর্ণিমা তিথি পর্যন্ত, এই জায়গাটুকু আমি বাবাদের ওখানে ক্লিয়ার করি নাই।
সখীর নির্দেশে শ্রীমতী রাধা ঠাকুরানী আশ্বিন মাসের শুক্লা পক্ষের পূর্ণিমা তিথি থেকে শুরু করে চৈত্র মাসের পূর্ণিমা তিথি পর্যন্ত তুলসী দেবীর ব্রত পালন করলেন। কি কঠিন সাধনা একবার ভেবে দেখুন। কাকে পাওয়ার জন্য? গোবিন্দকে পাওয়ার জন্য। আমি কি পরিশ্রম করিয়াছি, তিনি আপনার কাছে আমার কাছে প্রীত হবেন? একটু দেখুন দয়া করে। নামাচার্য হরিদাস ঠাকুর 22 বাজারে মার খেয়েছিলেন, তারপর নামকে ছাড়েননি। আপনি কত জায়গায় মান অপমান হয়েছেন, কতবার মার খেয়েছেন, কতবার অপমানিত হয়েছেন, চিন্তা করুন একবার। তবু সে নামকে ছাড়েনি। আর আমরা কি করছি একটু ভেবে দেখবেন দয়া করে। স্বয়ং রাধা ঠাকুরানী তাহলে কয় মাস ব্রত করলেন? কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, 6 মাস উপবাস করলেন। পাওয়ার জন্য? গোবিন্দকে পাওয়ার জন্য। কি করবার জন্য? ভজন করবার জন্য। কি করলেন? ব্রত করলেন। কি ব্রত করলেন? তুলসী ব্রত করলেন। এবার আপনাকে ধ্যান করতে হবে তুলসীটাকে আপনি কিভাবে, কি জন্য ইউজ করছেন, ব্যবহার করছেন। আপনার কাশিটাকে নিবারণ করবার জন্য? না, আমার করোনা হয়েছে, তুলসী পাতার চা খেলে করোনা নিবারণ হবে। কোন জন্য? না, ওটা আপনি চিবিয়ে খাবেন আপনার শরীরের মঙ্গলের জন্য, নাকি ওটাকে আপনি ঔষধ হিসাবে ব্যবহার করবেন, নাকি ওটাকে আপনি ভক্তি করবেন, না ওটাকে পূজা করবেন। আপনার প্রথম সিদ্ধান্ত নিতে হবে ওই জিনিসটা কি আপনার কাছে। ওটা আপনার ভক্তি প্রদায়িনী একটি বৃক্ষ না বিগ্রহ। এই মনটা যদি আপনার থাকে, তাহলে আপনারা এখানে তুলসী বেদিটা তৈরি করছেন, মাটিতে কেন লাগান? কোন মঠ মন্দিরে 2.5 হাত এবং 3 হাতের নিচে তুলসী বেদি নাই। কারণটা কি? ওখানে যেন কোনো পাখি, কোনো পক্ষী কোনো কিছু নোংরা না করতে পারে, ডিস্টার্ব না করতে পারে, তাকে অপরিষ্কার করতে না পারে। আপনি যখন মালি হবেন, 1 বিঘা তুলসী গাছের চাষ করতে পারেন, আপনাকে বিক্রি করে আপনি আপনার জীবিকা নির্বাহ করবেন। আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে ওটাকে আপনি কি হিসাবে চয়েস করেছেন। চয়েস করেছেন সেবার জন্য। কার সেবার জন্য? ভগবানের সেবার জন্য। শালগ্রাম শিলা, যে নারায়ণ শিলা, তার বসার আসন কি আপনাদের যে বসতে দিয়েছে, কাউকে চেয়ারে, কাউকে দিয়েছে ত্রিপলের পরে, কারো আসনের পরে। নারায়ণ শিলার বসার বিগ্রহ, বিগ্রহটির বসবার আসনকে, আসন হচ্ছে তুলসী পত্র। আগে চন্দন চর্চিত করো, তারপরে তুলসী পত্র মাখাও, তারপরে তুলসী পত্র রাখো, তারপরে শালগ্রাম শিলা রাখো, তারপরে আবার তুলসী দাও। তাহলে আমার শ্রী গোবিন্দের বসবার আসনই হচ্ছে তুলসী পত্র। বুকে এবং পিঠে তিনি তুলসী পত্র ধারণ করেছেন। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি হিসাবে তাকে আপনার মনের মন্দিরে বসিয়েছেন। এবার রাধারানী কি হিসাবে বসালেন? রাধারানী বসালেন কৃষ্ণকে পাওয়ার জন্য। আপনার যদি কাউকে পাওয়ার ইচ্ছা থাকে, তাহলে আপনাকে আমাকে ভক্তি দেবী শরণাপন্ন হতে হবে। কেউ যদি কারো কাছে শরণাপন্ন না হতে পারেন, তাহলে তার কখনো সেই জিনিস পাওয়া ঘটে না কপালে। দেখুন, আমাদের সমাজটা হয়ে গেছে একটা অন্য জায়গায় চলে গিয়েছে। আমরা আসলে আমাদেরকে আমরা তৈরি করতে পারছি না। এই তৈরি করার জায়গাটা আমাদেরকে নিয়ে আসতে হবে। দুটি রাস্তা। আমার ডান পাশের মা কাঁদছে, তাকে মা বলে ডাকবার কেউ নাই, কাঁদছেন। বাম পাশের এক মাতাজি কাঁদছেন, আমার 2টি ছেলে, 2টা ছেলেই নষ্ট। তাহলে 2 জন নারী কাঁদছেন, ইনিও কাঁদছেন, উনিও কাঁদছেন। ইনি কাঁদছেন
সন্তান নাই, মা ডাক শ্রবণের জন্য, আর উনি কাঁদছেন না হলেই ভালো ছিল, আমাদের মান সম্মান কিচ্ছু রাখলো না। তাহলে আপনি কি সন্তান চাইছেন? একটু ভেবে দেখবেন, দয়া করে একটু দয়া করে ভাববেন। প্রতিটা সংসারে অশান্তি, প্রতিটা সংসারে অশান্তি। কি? কেউ কারো কথা শোনে না। এর বেসিক কারণটা কি? কেউ কারো কথা শুনছে না। স্বামী তার স্ত্রীকে মূল্যায়ন করছে না, স্ত্রী তার স্বামীকে মূল্যায়ন করছে না, ছেলে তার বাবাকে মূল্যায়ন করছে না, ছেলে তার বাবাকে মূল্যায়ন করছে না, মেয়ে তার মাকে মূল্যায়ন করছে না, ছেলে মেয়ে বাবা মাকে পর্যন্ত বিশ্বাস করতে পারছে না। এই ব্যর্থতা আপনি আমি কাকে জানাবো? এই ব্যর্থতা আপনার এবং আমার। কেননা আপনি আমি প্রসেসিং করতে পারিনি, আপনি আমি আনতে পারিনি, তাদেরকে সুসজ্জায় সজ্জিত করতে পারিনি। মাগো, শাড়ি পরলে, ভালো গহনা পরলে, দেখতে সুন্দর হলে, ভালো চেহারা থাকলে, অত্যন্ত সুন্দর পুরুষ হলে, ভালো টি শার্ট গায়ে দিলে, ভালো প্যান্ট পরলে, ভালো স্যুট পরলে তাকে ভালো নারী পুরুষ বলে না। ভালো নারী পুরুষ হতে হলে তাকে ভালো একটা মনের অধিকারী হতে হয়। যে ব্যক্তি ভালো মনের অধিকারী হতে পারে সে ব্যক্তি কখনো ভালো মানুষ নয়, নারী হোক আর পুরুষ হোক। মারা সকাল সন্ধ্যা, এখন তো টাইলসের বাড়ি হয়ে গেছে, টাইলস বসিয়েছে, ঝাড়ু তো উঠে গেছে, মোছেন আর কি। এমন অবস্থা হয়ে গেছে, ওই ঝাড়ুর পিছনে আমার 6 হাত লম্বা একটা লাঠি লাগবে, মানে নিচু উঁচু হতে পারবে না। লক্ষণ দেখছেন? তার মানে যে নিয়মিত সকাল সন্ধ্যা গুরুজনকে প্রণাম করা, নিয়মিত সকাল সন্ধ্যা যোগ অভ্যাস করা, নিয়মিত ঠাকুরের কাছে বসা ছেড়ে দিয়েছেন। এখন 6 হাত কেন 10 হাত লাগাতে হবে? দোষ আমার না, দোষ কার? একটু কাইন্ডলি ভেবে দেখবেন। ঝাড়ু দিয়ে উঠানটা পরিষ্কার করছি, ঝাড়ু খুব ভালো করে বুঝবেন। ঝাড়ু দিয়ে উঠান পরিষ্কার করি আমরা। ঝাড়ু কি কখনো জানেন আমি প্রতিদিন ব্যবহার হতে হতে একদিন আমি ক্ষয় হয়ে যাব? আমরা ঝাড়ু দিই কি জন্য? নোংরা ময়লা আবর্জনাকে ঝাড়ু দিয়ে এক জায়গায় করে ডাস্টবিনে ফেলে দেওয়ার জন্য, তাই তো? নাকি কথা বলেন মারা? ঝাড়ুটা দেওয়া হয় নোংরা আবর্জনা এক জায়গায় করে ডাস্টবিনে ফেলে দেব। ঝাড়ু কি কখনো জানে আমি প্রতিদিন ব্যবহার হতে হতে আমি একদিন ক্ষয় হয়ে যাব? আমি যেদিন ক্ষয় হয়ে যাব সেদিন আর একজন ঝাড়ুদার এসে আমাকে ঝাড় দিয়ে আবর্জনার মধ্যে ফেলে দেবে। আমরা কি কখনো চিন্তা করেছি আমি মানুষ, আমি এমন কোনো কর্ম করব না যে আমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে আমি আস্থা করে চলে যাই, আবর্জনা হয়ে যায়। আপনি একবার করে দিন বাবা, আপনি আর আমি যদি ইচ্ছাকৃত ভাবে আবর্জনা হয়ে যায় তাহলে কারোর তো কিছু করার থাকবে না। কে কি করবে আপনাকে? পৃথিবীর বুকে 117টি দেশ স্বীকৃত ইন্টারন্যাশনাল, পৃথিবীর বুকে 402টি ধর্ম আছে। তার মধ্যে আমরা যে ধর্মটাকে বিলং করি তার নাম হচ্ছে সনাতন ধর্ম। ভালো করে বুঝতে হবে কথাগুলো। প্রত্যেকটা ধর্মের সংজ্ঞা হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ। আমি মানুষ হয়ে বিচার করবার ক্ষমতা নিয়ে, দেখবার মতো যোগ্যতা নিয়ে, নিজেকে চেঞ্জ করবার মতো পরিস্থিতি নিয়ে আমি নিজেকে আবর্জনায় নিক্ষেপ করলাম। এর জন্য কে দায়ী হবে মা? কেউ দায়ী হবে? ঝাড়ু কখনো জানে না সে নিজে আবর্জনা হয়ে যাবে একদিন। খবরদার, আপনি আমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, কখনো এমন কর্মে আবদ্ধ হব না যে কর্মের দ্বারা আমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে আমি আবর্জনায় পতিত হয়ে যায়, আবর্জনায় নিক্ষেপ হয়ে যায়। কখনো করা যাবে না আপনার এবং আমার। অনেক পালপাড়া থেকে আমার অনেক মাতাজি বাবাজিরা এসেছেন। যখন আপনারা মাটির কাজ করেন, জমি থেকে মাটি এনে ভিজিয়ে তৈরি করে যখন চাটের পরে দেন তখন যা ইচ্ছা তাই বানাতে পারেন। খলি, টাটি, মাইসা, সরা যা ইচ্ছা তাই বানাতে পারেন। কিন্তু শুকানোর পরে, রং করার পরে, পোড়ানোর পরে আর কি ভেঙে একটা নতুন জিনিস করতে পারে? কখনো সম্ভব নয়।
তাই গৃহে গিয়ে যারা স্বামী স্ত্রী পিতা মাতাকে প্রণাম করা নিয়মিত অভ্যাস করুন। যিনি স্ত্রী তিনি তার স্বামীকে ভক্তি করা অভ্যাস করুন। যিনি স্ত্রী তিনি তার স্বামীকে ভক্তি করা শুরু করুন। পৃথিবীতে বৃন্দাবনে কি মনে করছেন বৃন্দাবনে নবদ্বীপে গেলে আপনি পাশ করে গেলেন, মাস্টার্স অনার্স পাশ করলেন, আপনি এমবিবিএস হলেন? উত্তর না। বাড়িতে বসে রানা পালপাড়ায় বসে খর্নিয়া, কর্মকার পাড়ায় বসে খর্নিয়া, এই যজ্ঞের পাড়ায় বসে বৃন্দাবনের রাধা গোবিন্দকে পাওয়া যায়। তার মন স্থির থাকে, মন ঠিক থাকে। এখানে ভাগবত শুনতে এসেছেন, দেহ নিয়ে এসেছেন, চোখ নিয়ে এসেছেন, হাত নিয়ে এসেছেন, পা নিয়ে এসেছেন, কর্ণ নিয়ে এসেছেন, নাসিকা নিয়ে এসেছেন, সবকিছু দিয়ে এখানে বসেছেন। একটা জিনিস দেবেন না, আপনার আশাটাই বৃথা। সেটা কি? মন। সবকিছু দিয়েছেন, মনটাকে দিতে পারলেন না, এই আশাটা একদম জিরো হয়ে যাবে। কখনো হিরো হতে পারবো না। আমরা হিরো তখনই হতে পারবো যখনই কোনোটা যদি না দিতে পারি, মনটাকে যদি এখানে দিতে পারি, তাহলে আপনার আমার হিরো হওয়া সম্ভব। আমি জিরো থেকে এসেছি, আমি হিরো হওয়ার জন্য। আমি জিরো থেকে এসেছি, আমি হিরো হওয়ার জন্য। জিরো বলতে কি বুঝলাম? আমি যেখান থেকে এসেছি সেই জায়গাটা অত্যন্ত কঠিন জায়গা। কঠিন জায়গা মানে 30 লক্ষ বৃক্ষ, 11 লক্ষ পক্ষী জনম, 10 লক্ষ জলজন্তু, এমন ভাবে হতে 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 ভ্রমণ করিতে করিতে আমি একটি সুন্দর দেহ পেয়েছি, যার নাম মানব। এই মানুষের পক্ষে সম্ভব তাকে সে রিসার্চ করে দেবতার আসনে বসাতে পারে। এই মানুষের পক্ষে সম্ভব তার আচরণের দ্বারা তাকে মানুষ ঘৃণা করবে। সচরাচর একটু চোখ মিলিয়ে দেখুন, আপনি আমি এমন আচরণ করতে পারি সকলে আপনাকে আমাকে ঘৃণা করবে, আর আপনি আমি এমন আচরণ করতে পারি যে আচরণের দ্বারা আপনাকে এবং আমাকে মানুষ বিশ্বাস করবে, ভক্তি করবে, পূজা করবে, শ্রদ্ধা করবে, সম্মান নিবেদন করবে। সেটা মানুষের পক্ষে সম্ভব, সেটা গাছের পক্ষে সম্ভব না, সেটা পশুর পক্ষে সম্ভব না, সেটা একমাত্র মানুষের পক্ষে সম্ভব। এজন্য বলছেন আমার সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ অনেক কষ্ট করেছে। 30 লক্ষ বৃক্ষ, 11 লক্ষ পক্ষী জনম, 10 লক্ষ জলজন্তু ভোগ করতে করতে প্রভুর কাছে বলতে বলতে, প্রভু অনেক কষ্ট পেয়েছি, রোদ্রের মধ্যে, বৃষ্টির মধ্যে, আস্তাকুড়ের মধ্যে, নর্দমার মধ্যে, নোংরার মধ্যে অনেক জনম ভ্রমণ করেছি তোমাকে ডাকবার জন্য, তোমাকে পাওয়ার জন্য, তোমার ভজন করবার জন্য। দেহ পেয়ে এখন যদি প্রভুকে ডাকতে না পারি, প্রভুকে যদি ভজন করতে না পারি, তাহলে এই ব্যর্থতা আপনি কাকে জানাবেন? জিরো থেকে এসে আবার জিরো হয়ে যাবেন। তাহলে হিরো যদি হতে চান, তাহলে আপনাকে ভক্তি দেবীর সেবা করতে হবে, মহাতের পাশে যাইতে হবে, গুরুর পাশে যাইতে হবে, সাধুগুরু বৈষ্ণবের নিকটে যেতে হবে, নিয়মিত মন্দিরে যাওয়া অভ্যাস করতে হবে, নিয়মিত ভাগবত পড়া অভ্যাস করতে হবে, নিয়মিত ভাগবত শ্রবণ করা অভ্যাস করা লাগবে। তাহলে আপনি জিরো থেকে হিরো হয়ে যেতে পারেন, আপনি বা আমি। আর যদি না হওয়ার ইচ্ছা থাকে, তাহলে কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নাই। দেখুন, কৃষ্ণকে পাওয়ার জন্য আগে কথাটি বলতে আসি, প্রত্যেকটা সংসারে অশান্তি 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 অশান্তি। অশান্তির কারণটা কি জানেন? অশান্তির কারণটা হচ্ছে, দয়া করে অধমের কথাগুলো একটু মানবার চেষ্টা করবেন। স্বামী স্ত্রী সেজেছেন, ওই 5-7 বছরের বাচ্চা, ছোট বাচ্চার সঙ্গে যিনি স্বামী, এমন কোনো কথা বলবেন না আপনার স্ত্রী কারোর কাছে ছোট হয়ে যায়, কারোর কাছে, আপনার ছেলে মেয়ের কাছে। ও ছোট বাচ্চা, নরম কাদা, যা ইচ্ছা তাই করা যায়, কিন্তু ওর নরম মনের ভিতরে এই কথাটি ঢুকিয়ে দেবেন না, আমার বাবা আমার মাকে বিশ্বাস করে না। ওর ব্রেনটাকে এইভাবে ওয়াশ করে দেবেন না, বাবা মা যারা সেজেছেন আগে ঠিক হন, আগে সর হন, তাহলে শান্তি অবশ্যই আসবে। শান্তি খুঁজতে কোনো মঠ মন্দিরে যাওয়ার দরকার হয় না, শান্তি খুঁজতে বাড়ির বাইরে যাওয়ার প্রয়োজন হয় না। শান্তি নিজের বাড়িতেই আছে, নিজের কর্মফলের দ্বারা শান্তি তৈরি হয়।
যিনি স্ত্রী সেজেছেন, কখনো স্বামীকে ছোট করা কোনো কথা বলবেন না। আপনার ছোট দুগ্ধপুষ্য বালকটা বালিকাটার মনের মধ্যে কনফিউশন সৃষ্টি হয়ে যায়, আমার মা আমার বাবাকে বিশ্বাস করে না। এই দ্বিধাদ্বন্দ্ব সন্তানের মধ্যে ঢুকিয়ে দেবেন না, নরম কাদার মধ্যে ঢুকিয়ে দেবেন না। বাড়িতে আছেন শুয়ে, স্ত্রী বলছে পাওনাদার বাড়িতে এসেছে, বলো তোমার বাবা বাড়ি নেই, এই মিথ্যা বলা শিখিয়ে দেবেন না। ওই উজ্জ্বল নক্ষত্র সন্তানটার জীবনটা ঝরঝরে করে দেবেন না, পাপড় ভাজা করে দেবেন না। এমনি তো আমরা পাপড় ভাজা ভাজা পাপড় ছেড়ে দিলে আর গোটো করা যায়, এক জায়গায় করা যায়? কখন যে ভাজা পাপড়ের মতো দেহটা ভেঙে চুরমার হয়ে যাবে বুঝতে পারছে না। ওই সুপ্ত ছোট মনটাকে ভেঙে চুরমার করে দেবেন না। ছোট বাচ্চাটাকে কখনো ওর সহপাঠীদের কাছে ছোট করে দিবেন না। ও বাজে ছেলে, বাজে মেয়ে, কথা শোনে না, লেখাপড়া করে না, খবরদার এই কথা বলা যাবে না। বলবেন আমার ছেলেটা মেয়েটা খুব ভালো, জানো, গান গাইতে পারে, গান শেখে, স্কুলে যায়, নিয়মিত পড়ে, সুন্দর করে কথা বলে, মানে ওর মনটা উৎসাহিত হবে, ওর বন্ধুদের কাছে ওর মুখটা বড় হবে। কখনো ছোট করে দেবে না। শুধু খাইলেই আর ঘুমাইলেই সংসার করা বড়ে না। শুধু সংসার পালন করলে তাকে সংসার পালন করা বলে না। তার কিছু বেসিক নিয়ম আছে, কিছু বেসিক গুণ আছে। সন্তানটাকে এইভাবে তৈরি করুন। অনেক চাকরিজীবী এখানে আছে, মন্ত্রী পিএস পর্যন্ত আছেন, আমার গৌরবাজি সহ অনেককে দিয়েছেন জায়গা করে। অনেক হেলথে চাকরি করেন, অনেক বাবাজি মাতাজিরা আছেন, বলছেন কি একটা ছেলে একটা মেয়ে, সুখী সংসার। কোন ডিকশনারিতে পাইছেন আপনি এটা সুখী সংসার বলে? সুখী সংসার কাকে বলে? তো আমার সাথে যাবেন একটু? হ্যাঁ, একটা ছেলে একটা মেয়ে সুখী সংসার বলা হয়েছে, কিন্তু একটা ছেলে একটা মেয়ে স্বামী স্ত্রী দুইজন যা আমার সাথে যাবেন, ওই সংসারে যে অশান্তি আছে পশু পাখি পর্যন্ত টেকতে পারে না। সকাল থেকেই গ্যাঞ্জাম শুরু, রাত্রে ঘুমানো আগ পর্যন্ত। তাহলে কি করে সুখী সংসার হলো ওটা? ছেলে বাবার কথা শোনে না, মেয়ে মায়ের কথা শোনে না, সকালে পাখি ডাকার আগ থেকে শুরু হয়ে যায় গ্যাঞ্জাম, আর রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত। একটা ছেলে একটা মেয়ে স্বামী স্ত্রী দুইজন, কি করে সুখী সংসার হলো? সংসার তাকে বলে ছেলেটি বাবাকে মান্যতা দিবে, মেয়েটি মাকে মান্যতা দিবে, ছেলে মেয়ে দুজনে বাবা মাকে মূল্যবোধ করবেন। তারা স্বামী স্ত্রী দুজন নিয়মিত বসবেন, ঠাকুরকে প্রণাম করবেন, জপ করবেন, তপ করবেন। ঠিক বাচ্চা দুটো শিখবে, তাই তো আমার বাবা মা কেন এটা করে, তারাও তাই করবে। সকাল সন্ধ্যা হাতে তালি দিয়ে নাম করবে, ভালো কথা বলবে, সুন্দর কথা বলবে, গীতা পড়বে, মা সরস্বতীকে একটা প্রণাম করে স্কুলে কলেজে চলে যাবে। বাবা যখনই প্রণাম করছে তখনই সন্তানরাও করছে। প্রণাম না করে বাড়ির বাইরে বের হচ্ছে না। এটাকে সুখী সংসার বলে না? সকাল শুরু পাঠপক্ষী ডাকার আগ থেকে গ্যাঞ্জাম চলে, পাখি কিন্তু বসতে পারে না। কোনটাকে সুখী সংসার বলে আপনারা বলুন? আপনারাই বলুন কোনটাকে সুখী সংসার বলে? সুখী সংসার সেটাকেই বলে বাবা মাও প্রণাম করছে, ভক্তি দেবীর সেবা করছে, ছেলে মেয়েও ভক্তি করছে, সেবা করছে, হরিনাম করছে, কেউ কারোর কথার বাইরে যাচ্ছে না, কেউ লিমিট ক্রস করছে না। সেটাকেই বলা হয় সুখী সংসার। এবারে শুন, হার্ট, ইংরেজি শব্দ হার্ট। হার্ট শব্দের বাংলা অর্থ কি ডিকশনারি কি বলছে? হৃদয়। আপনার হৃদয়কে আজকে বাড়ি থেকে এই কথাগুলি চিন্তা করবেন। আপনার হৃদয়কে আপনার রূপ না আপনার পোশাক, না আপনার সংসার, না আপনার পশু পাখি, না আপনার ছেলে, না আপনার স্বামী, কি আপনার হাড়? চিন্তা করবেন। আপনার হাড় হওয়া উচিত পরম পিতা অনাদির আদি গোবিন্দ, যে যাকে ভজন করি, যে যাকে বিশ্বাস করি। কেননা সেই তো সৃষ্টি করেছে আমার বাবা মাকে, আমার ঠাম্মা ঠাকুরদাকে। তিনি সৃষ্টি না করলে আমার ঠাম্মা ঠাকুরদা আসেনি, ঠাম্মা ঠাকুরদা না আসলে আমার বাবা মা আসেনি, আমার বাবা মা না আসলে আমি আসতে পারিনি। তাহলে আপনার আমার সকলের একজনের হাড় হওয়া উচিত, হৃদয় হওয়া উচিত অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ। তার কাছে যান, সকাল সন্ধ্যা বসুন, তার কাছে গিয়ে মনের কথা প্রয়োগ করুন। ফসলটা লাগিয়েছেন মাঠে, অনেক আপনাদের সম্প্রদায়ের বাবাজিরা আছেন, আর আপনাদের তো চাষবাস আছে, মাঠে পটল লাগিয়ে এসেছেন,
গেট পুঁতে এসেছেন, ফুল ছোঁয়াতে কেন যান? কি দরকার আছে? ফুল না ছোঁয়ালে তো পটল হয়, পটল পান না, কেন যান প্রতিদিন সকালে উঠে কাপড় চোপড় ছেড়ে? ফসলটা লাগিয়েছেন, ওটাকে পরিচর্যা করতে হবে। দেহটা পেয়েছি, পরিচর্যা কি করেছি যার জন্য ভগবান আপনার কাছে আমার কাছে প্রীত হয়ে যাবে? আমার হার্ট কি, আপনার হার্ট কি আপনি জানেন আগে? এই তো লক্ষ্য শ্রোতা, আপনাদের আশীর্বাদে ওফার বাংলাদেশ, এফার বাংলাদেশ 10,000, 20,000, 5,000 শ্রোতা সবসময় অলরেডি থাকে। পর্দা লাগাতে হয়, প্রজেক্ট। এই সাইডে তো আমার প্রোগ্রামই নাই বললেই চলে, শুধু বাবাদের এখানে রলিফুল শ্মশানে। বৃহত্তর খুলনার মধ্যে এই এবার ধর্ম সময় গেছিলাম, এই কয়েকটি হাতে গোনা প্রোগ্রাম আছে। সত্য ওদিকে আগে নিজেকে আগে আয়নার সামনে, কেন আপনাকে আপনি দেখতে পারেন না? কেন অন্যের সাহায্য নিতে হয়? আয়নার সামনে কেন যান? তাহলে নিজেকে দেখবার জন্য। নিজেকে নিজে কখনো দেখা যায় না, নিজেকে নিজে কখনো দর্শন করা যায় না। নিজেকে নিজে দর্শন করতে হলে কারোর আশ্রয় নিতে হয়। এই জগতের আয়নার সম্মুখে নিজের চেহারাটাকে দর্শন করা যায়, আর ভিতরের জায়গাটাকে জানতে হলে এক মন স্থির করে রাধা গোবিন্দের চরণে অর্পণ করতে হয়। সংসারে যদি শান্তি থাকে, বৃন্দাবনে গিয়েও শান্তি খুঁজে পাবেন, নবদ্বীপে গিয়েও শান্তি খুঁজে পাবেন, মথুরায় গিয়েও শান্তি খুঁজে পাবেন। সংসারে যদি শান্তি না থাকে, গোলক, বৃন্দাবন, মথুরা, হরিদ্বার, ঋষিকেশ কোথাও গিয়ে আনন্দ খুঁজে বের করা যাবে না। একটু কথাগুলো শুনুন মায়েরা, মন দিয়ে শুনে যান মায়েরা, এগুলো একটু পালন করুন। সময় কিন্তু হাতে খুব কম হাতে সময়, খুব কম। কালকে আপনার সঙ্গে আমার দেখা হবে কিনা, আমি আসলে আসতে পারবো কিনা, কোনো গ্যারান্টি আছে? খুব সময় কম মা হাতে, সময় নেই বললেও চলে। তাহলে শ্রীমতী রাধারানীর হাড় প্রাণবন্ধ কে সংসারটা পেলেন, কি করতে হবে আপনাকে আমাকে পেলেন? তার হৃদয় হচ্ছে কি? তার হৃদয় হলেন অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ। ইয়ং জেনারেশন যারা এসেছেন, করজোরে তাদের চরণে আমার প্রার্থনা, রাধারানীকে আর কৃষ্ণকে দয়া করে দেবজিৎ কোয়েল নায়ক নায়িকার আসনে, হিরো হিরোইনের আসনে নামিয়ে আনবেন না যেন। স্ত্রী মা মায়, প্রেমিকা প্রেমিকী, প্রেয়সী প্রেয়সী, প্রত্যেকটা সেন্টেন্সের আলাদা আলাদা অর্থ। ডিকশনারি দেখবেন, আপনি যেটা বুঝবেন এটা যে ফার্স্ট, আমি যেটা বুঝবো সেটাই ফার্স্ট না, লাস্ট, উত্তম, মধ্যম কিছু আছে। মা কখনো প্রেমিকা হতে পারে না, মা মায়। প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা অর্থ। তুলসী ছেলেরা বন্দনা করেছে, ভিতরে আপনারা করেছেন কি? শ্রীকৃষ্ণ প্রেয়সী, অর্থাৎ তিনি কৃষ্ণের প্রিয়, কৃষ্ণের বন্ধু, কৃষ্ণের আপনজন। তাই অন্যেরা চরণে অন্যান্য জায়গায় পায় না। কেন পায় না? যিনি কৃষ্ণের প্রিয় হন, আপনজন হন, তিনি অন্যের কাছে মাতৃ সম্ভাবা হন। উল্টাপাল্টা কথা বললাম না, শাস্ত্র জানতে হবে। ঠিক তদ্রূপ প্রেয়সী শব্দের অর্থ সম্পূর্ণ ভিন্ন, প্রেমিকা শব্দের অর্থ সম্পূর্ণ ভিন্ন। প্রেম কি আজকে একটু বুঝবেন, দয়া করে ধৈর্য যদি থাকে পেয়ে যাবেন এর মধ্যে। অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম, তাহলে তার কারণ হচ্ছেন অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য চয়েস করে নিলেন। কি চয়েস দিলেন? বৈশাখ মাস, কেশব্রত। খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। আপনি কি চয়েস দিয়েছিলেন? বাংলা, হিসাব বিজ্ঞান, ফিজিক্স, কি আপনার চয়েসটা কি?
আপনার যেটা চয়েস, আপনার ঠাকুর আসনে যান, আপনার চয়েসটা আপনি ইনভেস্ট করুন, বলুন তার কাছে আপনার চয়েস কি, আপনি জানান তার কাছে, আপনার মনের কথাটা ব্যক্ত করেন। আপনার চয়েসটা কি? এলাম, ভাগবত শুনলাম, কমিটি প্রসাদের ব্যবস্থা করেছে, প্রসাদ পেলাম, হইচই করলাম, চলে গেলাম, কি লাভ আছে তাতে? কি লাভ আছে? কি সার্থকতা আছে? আমি এলাম, কমিটি নিয়ে এসেছে, আমি আসা যাওয়ার খরচ পাবো, কিছু ভিটামিন পাবো, আমি চলে গেলাম, কি আছে? আপনার কি হলো? না খুব ভালো বলেছে, তো হাতে তালি দিলেন, না ওনার কণ্ঠটা ভালো, না ওনার পোশাকটা ভালো, না ওনার দেখতে ভালো, কি লাভ আছে তাতে? আপনার কি লাভ হবে আপনার তাতে? দয়া করে একটু কৃপা করে বুঝুন। তার কাছে আপনি যান, তার কাছে বসুন, আপনার চয়েসটা আপনি তার কাছে নিবেদন করুন। আপনার চয়েসটা কি? কি চাচ্ছেন আপনি? প্রত্যেকটা সংসারে অশান্তি। মাতাজির বাবার বাড়ি থেকে দলা চেন দিয়েছে, পালসার গাড়ি দিয়েছে, ডিসকভার দিয়েছে, ফোনে বাজারে হোক বা চুটনাগরে হোক 2 টাকা কেনার পয়সা দিয়েছে। মাতাজি বলছে আমার কথা উঠতে হবে আর বুঝতে হবে। বাবাজি বলছে তুমি আমার বউ, তোমার কথায় আমার চলতে হবে আর বসতে হবে। ঘুরুন না বাড়াই পাড়ায়। একটা সংসারে অশান্তি গুলো দেখুন একটু। কি আগুন জ্বলছে, শ্মশানে চিতার আগুন দেখতে হবে না, কারেন্ট আগুন লেগে গেছে দেখতে হবে না, সিলিন্ডার বাস্ট হয়ে গেছে গ্যাসের দেখতে হবে না, প্রত্যেকটা সংসারে আগুন জ্বলছে দাও দাও করে। ছেড়ে দিন এগুলো, এই জায়গাগুলো ছেড়ে দিন, এই রাস্তাগুলো ছেড়ে দিন, বেরিয়ে আসি আমরা। যিনি মাতাজি তিনি বলুন আমি কৃষ্ণের দাসী। যিনি পুরুষ তিনি বলুন আমি কৃষ্ণের দাস। এই মান অভিমান অহংকারে পালা ছেড়ে দিন, সংসারটার ভিতরে শান্তি আনুন। সংসারে যদি শান্তি থাকে তখনই ভাগবত শ্রবণের শান্তি জন্ম। আমি এলাম ভালো বলে চলে গেলাম, তাতে আপনার কি হবে? বসুন, তার কাছে গিয়ে আপনার চয়েসটাকে আপনি জানান, আপনার চয়েস কি তার কাছে আপনি নিবেদন করুন আপনার মনের প্রার্থনাটা। আপনি হিসাব বিজ্ঞান শিখতে চান, না যুক্তিবিদ্যা শিখতে চান, না দর্শন শিখতে চান, না কেমিস্ট্রি শিখতে চান, কি ফিজিক্স শিখতে চান, আপনি জানান তার কাছে। তার কাছে গিয়ে বসুন, বসে গিয়ে তার কাছে চয়েসটাকে নিবেদন করুন। রাধারানীর চয়েস, রাধারানীর সিদ্ধান্ত, রাধারানীর ইচ্ছা, আমি কৃষ্ণকে চাই। ছলে বলে কলে কৌশলে প্রত্যেকটা জায়গায় আমি চেষ্টা করব আমার উদ্দেশ্য কৃষ্ণকে পাওয়া। আপনার উদ্দেশ্য কি? আপনারা যারা দয়া করে এসেছেন আপনার উদ্দেশ্যটা কি এটা আপনি জানান দয়া করে তার কাছে, আমার কাছে না, তার কাছে। আপনার উদ্দেশ্যটা কি এটা আপনি জানান। পরের সাবজেক্টটা কি? গাড়ি দাঁড়িয়ে আছে পিছিয়ে পরে উঠে গেছেন যিনি যাবেন, উঠে প্রায় বলছেন ড্রাইভার বাবু চালান, দেরি হয়ে যাচ্ছে, আমি আর দেরি করতে পারছি না, আমার টাইম লস হয়ে যাচ্ছে, শীঘ্রই চালান। 10 মিনিট পরে ড্রাইভার বলছেন আপনি কোথায় যাবেন? স্বর্গে যাবেন, না আপনি নরকে যাবেন, না আপনি গোলকে যাবেন, না আপনি বৈকুণ্ঠে যাবেন, না আপনি মামার বাড়ি যাবেন, না আপনি শ্বশুর বাড়ি যাবেন, আপনি যাবেন কোথায়? ড্রাইভার বলছে আমাকে একবারও বলেছেন আপনি কোথায় যাবেন? উঠে প্রায় তো বলছেন চালাও, দেরি করো না, তাড়াতাড়ি যেতে হবে, আমার তাড়া আছে। রাতটা পোয়াতে পারছে না, কর্মে ছুটছে। চয়েস যাকে দিয়েছেন তার কাছে বলেছেন আপনি কোথায় যাবেন, আমি কোথায় যাব? বুঝতে পারছেন আমার কথাগুলো? মাথার মধ্যে কি ঢুকছে? আমার কথা কি খারাপ লাগছে বলেন? হ্যাঁ, সামনাসামনি বলেন যা বলবেন, পিছের পরে গিয়ে বলতে পারবেন না। তাহলে চয়েসটা আপনি দিন তার কাছে। এবার আপনি তাকে বলুন আপনি কোথায় যাবেন, আপনার গন্তব্যস্থল কোথায়? মামার বাড়ি যাবেন না, জ্যাঠার বাড়ি যাবেন না, কাকার বাড়ি যাবেন না, শ্বশুর বাড়ি যাবেন, আপনি যাবেন কোথায়? পার হতে গেলে তো বাবা সেখানে নৌকা আছে কিনা জানার দরকার আছে, নৌকার মাঝি আছে কিনা জানবার দরকার আছে, নৌকার বইটা আছে কিনা জানবার দরকার আছে, নৌকা জলে বেঁধে যাবে কিনা সেটাও জানবার বোঝার আছে। সুন্দর কথা বলছে বাবা, এগুলো জেনে শুনে তো তারপরে মাঝির কাছে যেতে হবে। তাই ঠিক তার কাছে আপনি বলুন আপনার চয়েসটা কি আর আপনি কোথায় যাবেন।
নিশিটা পড়ে যাবে, নিশিটা শেষ হয়ে যাবে, কিন্তু একটু পরেই আপনার আমার দেহটা কখন সমাপ্তি খাতায় লিখবে আপনি বুঝতে পারছেন না, মা বুঝতে পারছেন না, বাবা বুঝতে পারছেন না। তাই শ্রীমতী রাধা ঠাকুরানী আগত কলিহত জীবের জন্য দিয়ে গেলেন সাধনা ব্রত। সংক্ষিপ্ত করে নিয়ে আসি। কয় মাস ব্রত করলেন? কার্তিক, 3 মাস নাওয়া বুঝুন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, 6 মাস ব্রত করলেন। মনে রাখবেন, শতদারণ্য শোকের নির্দেশে তুমি ব্রত করো। কার ব্রত করো? তুলসী ব্রত করো। কয় মাস করলেন? 6 মাস। কোন জায়গা থেকে শুরু করলেন? চৈত্র আশ্বিন মাসে শুক্লা পক্ষে পূর্ণিমা তিথি থেকে চৈত্র মাসে পূর্ণিমা তিথি পর্যন্ত শুরু করেছেন। 5টা মাস, 5টা মাসের তার সেবার ব্রতের আহার কি ছিল জানো বাবা? মন্দির ছিল। কে করছেন? রাধা বলতেই তো আমরা পাগল। হ্যাঁ, একবার বৃন্দাবনে যে সে 14 বার দিন রাধে রাধে বলবো, আর দেশে অকাজ কুকাজ করবো, লাভটা কি আছে? কারণ যদি গায়ে লেগে যায় একটু ক্ষমা করে দিবেন দয়া করে, আমি কাউকে ছোট করার জন্য বলছি না। শুরু করে দিলেন ব্রত। কার্তিক মাসে দুগ্ধ দিয়ে ব্রত করলেন ভক্তি দেবীর, ভিতরে ভক্তি পাওয়ার জন্য। তাহলে আপনার আমার কি করা উচিত? স্বয়ং রাধারানী যদি 6 মাস ব্রত পালন করতে পারেন ভক্তি দেবী কৃষ্ণকে পাওয়ার জন্য, তাহলে আপনার আমার কি করা উচিত? আপনি একটু ভাবুন আপনার সুপ্ত মন এবং হৃদয় দিয়ে। কার্তিক মাস দুগ্ধ দিয়ে ব্রত পালন করলেন। আশ্বিন মাস শুরু করলেন কার্তিক মাসে দুগ্ধ দিয়ে। তারপরে অঘ্রাণ মাস, অঘ্রাণ মাসে কি করলেন? সেবা করছেন শুধু আখের রস দিয়ে, জীবিকা নির্বাহ করছে। ভালো করে বুঝুন, আখের রস দিয়ে। তারপরে পৌষ মাস, পৌষ মাসে সেবা করছেন শুধু, বেঁচে থাকছেন কি করে? দ্রাক্ষা। দ্রাক্ষা শব্দের অর্থ কি শুনতে চান নাকি? হ্যাঁ হ্যাঁ হুম না, তাহলে বলতে হবে ভালো করে রাধে রাধে, আরো সুন্দর করে, হাসি খুশি মনে, প্রাণ ভরে জয় জয় শ্রী রাধে। দ্রাক্ষা হচ্ছে ব্রজবুলি ভাষা, সংস্কৃতি ভাষা। দ্রাক্ষা শব্দের অর্থ আঙুর ফল। হ্যাঁ, আঙুর ফল অনেক কিসমিস দিয়ে ভগবানের ব্রত, ভগবানের না ভক্তি দেবী তুলসীর ব্রত করছেন, সেবা করছেন। তারপরে আসলো মাঘ মাস। মাঘ মাসে কি দিয়ে সেবা করছেন? মাঘ মাসে সেবা করছেন আমের রস দিয়ে। এবং বলুন তো, মাঘ মাসে আম পাওয়া যায়? হ্যাঁ, আমের সিজন না তো, তখন আম পাওয়া যায় কি? যায় না। সুন্দর কথা। একটু বাড়িতে নাতি পুতি ছেলেরা আছে তো, কাজকর্ম আছে, 12 মাসি ফল, 12 মাসে যে আম হয়, মাঘ মাসে আম পাওয়া যায়। সেই আমের রস দিয়ে ব্রত পালন করছেন কে? শ্রীমতী রাধা ঠাকুরানী। এবার আসলো কি? চৈত্র মাস। বাহ বাহ, শুনছে যে মারা ভুল ইচ্ছা করে বলছি। বাহ 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 বাহ, সুন্দর সুন্দর, ভালো শুনছে মা। এবার হচ্ছে ফাল্গুন মাস। ফাল্গুন মাসে কি দিয়ে সেবা করলেন? মিশ্রি ভিজিয়ে রাখতেন, মিশ্রির জল দিয়ে। একটা মাস। চিন্তা করতে পারেন ভালোবাসা কত প্রকার, কি কি ভালোবাসা কাকে বলে, প্রেম কাকে বলে, একটু বুঝবেন আজকে দয়া করে যদি সময় থাকে। 6টা মাস ব্রত পালন করছেন কার? তুলসী দেবীর। কাকে পাওয়ার জন্য? কৃষ্ণকে পাওয়ার জন্য।
তারপরে চৈত্র মাস, চৈত্র মাসে 5 রকম দিয়ে সেবা পূজা করছেন, ভগবানকে পাওয়ার জন্য ব্রত রাখলেন। নামটা কি? পঞ্চামৃত। পঞ্চামৃত কি দিয়ে বলে আপনারা জানেন কম বেশি? পঞ্চামৃত দিয়ে এই 5টি মাস 6টি মাস শ্রীমতী রাধারানী তুলসী দেবীর সেবা করলেন, ভক্তি দেবীর সেবা করলেন। আমাকে ভক্তি দাও, এই ভক্তি দ্বারা যেন আমি কৃষ্ণ চরণ পেতে পারি। কে বললেন? শ্রীমতী রাধা ঠাকুর রানী। তাহলে চিন্তা করুন, আপনি আমি কোথায়? আপনি আর আমি কোথায়? একটু চিন্তা করে দেখুন। যজ্ঞ দিলেই চলে যেতে পারবো তার কাছে? ভাগবত শুনলেই তার কাছে চলে যেতে পারবো? নাম করলেই তার কাছে চলে যেতে পারবো? একটু বিবেকের পাতায় হাত দিয়ে প্রশ্ন করি না, আমি কি করেছি তাকে পাওয়ার জন্য? বেশ সুন্দর, আর মুসলিম ভাইরা শুনছেন, খুব ভালো। কি করেছি আমি তার জন্য, আমি যে তাকে পাবো? একটু চিন্তা করবেন কাইন্ডলি। আজকে বাসাতে গিয়ে শ্রীমতী রাধা ঠাকুরানী এই যে জায়গাটুকু, এই জায়গাটুকু কলিহত জীবকে দেওয়ার জন্য রাধারানীর এই ঐকান্তিক বিশ্বাস, রাধারানীর এই ভালোবাসা, রাধারানীর এই ভক্তি কলিহত জীবের জন্য আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যার অবদান অপরিসীম, তার নাম তাই মনোবাক্যে আমরা সকলেই বলি শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভুজি। শ্রীমান গৌর সুন্দর কি জয়, শ্রীমান গৌর সুন্দর কি, শ্রীমান গৌর সুন্দর কি। বেশ, রাধা রাধা। আজকে বলেছি যে গৌর হরি সম্পর্কে কিছু বলবো। রাধারানীর এই যে তীক্ষ্ণ কষ্ট, ভালোবাসা, চাওয়া পাওয়া, কাকে? কৃষ্ণকে, সেই রাধা মাধবকে পাওয়ার জন্য তিনি কি ত্যাগ কি করেছেন, এই জায়গাটুকু সুন্দর করে কলিহত জীবের জন্য দেওয়ার জন্য এসেছেন কে? শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু। শুধু তো গৌর গৌর বলছি আমি, তাই তাই বলছি। তাদের বিষয়টাকে একটু ভাবি আমরা। চৈতন্য ভাগবত, তারপরে লিখলেন চৈতন্য চরিতামৃত গৌর হরি সম্পর্কে। এই ব্যক্তিটিকে, এই ব্যক্তির বাড়ি হচ্ছে নবদ্বীপ। নবদ্বীপে না, নবদ্বীপের পাশে হচ্ছে বর্ধমান, বর্ধমানের পারে হচ্ছে কাটোয়া, কাটোয়ার পাশে হচ্ছে ঝামরপুর, ঝামরপুর বহর গ্রামে হচ্ছে এই ব্যক্তির জন্মস্থান, যিনি বৈষ্ণব জগতের নক্ষত্র, যিনি বৈষ্ণব জগতের কুল চূড়ামণি, যিনি বৈষ্ণব জগতের আলো প্রদানকারী। তার নাম কি? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, যিনি চৈতন্য চরিতামৃত লিখেছেন। তার আগে চৈতন্য ভাগবত লিখেছেন। তার বাড়ি কোথায়? নবদ্বীপের পাশে বর্ধমান, বর্ধমানের পাশে হচ্ছে কালনা, কালনার পাশে হচ্ছে ঝামর বহরপুর গ্রাম, সেখানে জন্মগ্রহণ করেন। শৈশব থেকে তিনি চলে যান ব্রজধামে, শ্রীধাম বৃন্দাবনে গিয়ে তিনি উপাসনা করা শুরু করে দিয়েছেন, ভজন করছেন। ভজন করতে করতে যখন 80 বছর বয়স, মায়েরা ভজন ভালো করে, 80 বছর বয়স হয়ে গেছেন, তখন শ্রীধাম বৃন্দাবনের নবীন বৈষ্ণবগণ, 80 বছর বয়স হয়ে গেছে, নবীন বৈষ্ণবগণ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কাছে বলছেন, আমরা একটু মহাপ্রভুর নীলাচল লীলা গম্ভীরা সম্পর্কে জানিতে চাই।
বৃন্দাবনের নবীন বৈষ্ণবগণ সন্ন্যাসীগণ যখন এই কথা বললেন, কৃষ্ণদাস কবিরাজ সঙ্গে সঙ্গে চলে গেলেন গোবিন্দ মন্দিরে, শ্রীধাম বৃন্দাবনে। গোবিন্দ মন্দিরে গিয়ে প্রণাম করেছেন। প্রণাম করবার সঙ্গে সঙ্গে গোবিন্দের গলা থেকে মন্দির মালাটি খসে পড়ল। মালা গেটে যেখানে গিট দিয়েছিলেন, মালিনী গেটে বিক্রি করছিলেন, তাকে মালিনী মালাটি খসে পড়ল। এই গোবিন্দ মন্দিরটি কার হাতে প্রতিষ্ঠিত? রূপ গোস্বামীর হাতে প্রতিষ্ঠিত। কোথায়? শ্রীধাম বৃন্দাবনে। প্রণাম করলেন কে? কৃষ্ণদাস কবিরাজ। গলার মালাটি খসে পড়ল। তখন 80 বছরের বৃদ্ধা কৃষ্ণদাস কবিরাজ বুঝতে পারলেন এটা আমার আজ্ঞা মালা। মহাপ্রভু করুণা করে, কৃষ্ণ করুণা করে, কৃপা করে বলে দিয়েছেন এটাই আমার আজ্ঞা স্বরূপ। এই হলো আমার অনুমতি চৈতন্য চরিতামৃত লেখার অনুমতি। মনে করে এসে কলমটা ধরছেন। কলমটা হাতে নিয়ে, ভালো করে বুঝুন বাবা, কলমটা হাতে করে নিয়ে বলছেন কি, পিতামাতা আমাকে আশীর্বাদ করো, সরগোস্বামী তোমরা আমাকে কৃপা করো, রাধারানী তুমি কৃষ্ণকে বলো করুণা করতে। দেখেন দীনতা কেমন, দন্যতা কেমন, মাধুর্য কেমন, ভক্তি কেমন, বিশ্বাস কেমন, যিনি চৈতন্য চরিতামৃত লিখেছেন। কি আছে তার মধ্যে? 100 হাজারে 1 লাখ। চৈতন্য চরিতামৃতে 1 লাখ মন্ত্র রয়েছে। 1 লাখ 1 লাখ মন্ত্র রয়েছে চৈতন্য চরিতামৃতের মধ্যে। সারাংশটা কি? আর্জন করুন একটু দয়া করে, বলুন। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। আর বলতে হবে না। আর অর্থ কি? যা সত্যে পাই নাই, যা ত্রেতায় পাই নাই, যা দাপারে পাই নাই, তা কলিতে পেয়েছি। শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু এনে দিয়েছেন। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। যা 3 যুগে পাই নাই, সেই জিনিস এনেছে আমার মহাপ্রভু। আর সেই মহাপ্রভুর জীবন চরিত্র যিনি লিখছেন, নক্ষত্র যদি আকাশে উদিত না হয়, চন্দ্র যদি উদিত না হয়, আকাশের কোনো ভ্যালু আছে, কোনো মূল্য আছে? আরে কৃষ্ণদাস কবিরাজ যদি চৈতন্য চরিতামৃতে কলম না দিতেন, তাহলে আমরা মহাপ্রভু সম্পর্কে জানিতেই পারিতাম না। শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু। আর বেশি সময় আপনাদের আমি সময় নষ্ট করব না। মহাপ্রভু ধরাধামে পৃথিবীর বুকে ছিলেন মাত্র 48 বছর। কয় বছর ছিলেন? মাত্র 48 বছর। এই 48 বছরটা হচ্ছে 3টি ভাগ। 3টি ভাগ কি? একটা হচ্ছে নবদ্বীপ লীলা, অপরটি হচ্ছে পরিব্রজ লীলা, আর অপরটি হচ্ছে নীলাচল লীলা, মানে গম্ভীরা। খুব ভালো করে বুঝবেন, আজকে যোগ্যতার জন্য কথাটা বলা সাবজেক্ট এটা। নবদ্বীপটা হচ্ছে পরিপূর্ণ লীলা, পরিব্রজ লীলাটা হচ্ছে পূর্ণ, আর গম্ভীরা লীলাটা হচ্ছে পূর্ণতম। একটা পূর্ণ, একটা পূর্ণতম, আর একটা পূর্ণতর। ভালো করে বুঝতে হবে বিষয়গুলো বাবা। পূর্ণ, একটা পূর্ণতর, আর একটা পূর্ণতম। আপনারও আমারও ধাপ আছে। এগুলি কৈশোর ধাপ আছে না, জৈবন ধাপ আছে না, বার্ধক্য ধাপ আছে না। এগুলো আমি ঢুকলাম না আজকে, এগুলো না থাক, পরে দেখা যাবে। ঠিক এইভাবে ভাগ করা হলো। এবার
মহাপ্রভু 48 বছর ছিলেন ধরাধামে। কোন কোন জায়গায় কয় কয় বছর ছিলেন? মহাপ্রভু যদি না হতো তাই কৃষ্ণ নাম আনতো কে? নবদ্বীপে মহাপ্রভু ছিলেন 24 বছর। নোট করুন, 24 বছর। পরিব্রজ লীলায় ছিলেন 6 বছর। আর নীলাচলে ছিলেন 18 বছর। 18 বছর আবার 2 ভাগে বিভক্ত। 18 বছর 2 ভাগে বিভক্ত। দক্ষিণার্ধে গিয়েছেন রায়রামানন্দের দেশে। লাস্ট 12 বছর ছিলেন গম্ভীরায়। পরে বলছি গম্ভীরা, বসুন ঠান্ডা পাবেন। গম্ভীরা, তাহলে 18 বছর তাকে 12 বছর থাকেন গম্ভীরায়, তাই বাকিটা 18 থেকে 12 বাদ দিলে কত থাকে? 6 বছর ছিলেন। আমরা জানতে পারি শাস্ত্র অধ্যয়ন করে যে দক্ষিণ দেশে কি করতে গিয়েছিলেন? যাদের কাছে রাধা কৃষ্ণের যুগল ভজন ছিল। আরেকটু কঠিন করি বোঝার জন্য আবার সহজ করে দিই। এখান থেকে অনেক বৃদ্ধ বাবাজিরা এখানে আছেন। নেটের যুগ এখন। 500 বছর আগে রাধা কৃষ্ণ এক জায়গায়, যে মন্দিরে রাধা কৃষ্ণ এক জায়গায় দিয়েছেন না দাঁড় করিয়ে, 500 বছর ব্যাক ডেকে রাধা আর কৃষ্ণ এক জায়গায় দাঁড়ানো আছে, একটু প্রমাণ পাইলে এ অদমকে একটু জানাবেন। আমরা তো খুব বেশি বুঝি। সিঙ্গেল কৃষ্ণের পূজা হতো। এই রাধা পাশে এলেন কি করে? ছিলেন কোথায়? আমাদের তো যুগল ভজন, মহাদেব শঙ্করী, রাম সীতা, হর পার্বতী, রাধা কৃষ্ণ, গৌর বিষ্ণুপ্রিয়া, যুগল ভজন। কিন্তু 500 বছর ব্যাকডেটে গেলে এই ক্ষেত্রে সিঙ্গেল কৃষ্ণের পূজা হয়েছে, পাশে রাধা ছিলেন না। কাদের কাছে ছিল এই ভজন? সেই তত্ত্ব জানতে গিয়েছিলেন গুরু ভাইয়ের নির্দেশে, শ্রী গুরুদেবের আদেশে 6 বছর ওখানে চলে গিয়েছিলেন। কে? মহাপ্রভুর শ্রী গুরুদেবের নাম কি? ঈশ্বরপুরী। ঈশ্বরপুরীর শ্রী গুরুদেবকে মাধবেন্দ্র পরিপাদ। নিত্যানন্দ প্রভুর শ্রী গুরুদেবকে মাধবেন্দ্র পরিপাদ। অদ্বৈত আচার্যের শ্রী গুরুদেবকে মাধবেন্দ্র পরিপাদ। শুনুন, রাধা কৃষ্ণ এখন প্রতিষ্ঠিত কোথায়? আগে প্রথমে যায়, প্রথমে নারায়ণ আর লক্ষ্মী। এটা নর্থ বেঙ্গলীদের ভজন, আমাদের বাঙালিদের না। সেখানে তো বাংলা চলে না। তারপরে আসেন রাম আর সীতা, অযোধ্যা, সেটাও বাঙালিদের ভজন না। তারপরে আসেন রাধা কৃষ্ণ, উত্তরপ্রদেশ বৃন্দাবনের মধ্যে, সেখানে হিন্দি। বাঙালিদের গিয়ে থেকে শেখে বা সেখানে থাকতে থাকতে শেখে, তাছাড়া সেখানে বাংলা চলে না, হিন্দি। তাহলে সব নর্থ বেঙ্গলীদের। মহাপ্রভু বাঙালিদের। মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র, ইংলিশে বলা হয় সিলেট, বাংলায় যার নাম শ্রীহট্ট। ইংলিশ শব্দ হচ্ছে সিলেট, বাংলায় বলা হয় শ্রীহট্ট। সিলেটের ভিতরে শ্রীমঙ্গল, সুনামগঞ্জ ওইদিকে।